ঢাকা শহরের বাড়ি ভাড়া নিয়ে বছরের পর বছর ধরে যে বিশৃঙ্খলা সেটি শেষ করতে এবার বড় উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এলাকা ভিত্তিক ভাড়ার রেড কার্ড, হ্যাঁ ঠিকই শুনেছেন, রেড কার্ড প্রকাশ করতে যাচ্ছে ডিএনসিসি। ঢাকায় বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন, ডিএনসিসির নতুন নির্দেশিকা। বৃহস্পতিবার ডিএনসিসি নগর ভবনে আয়োজিত ভাড়াটিয়া বাড়িওয়ালা অধিকার বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকার প্রতিটি এলাকায় কোন ধরনের সেবাযুক্ত বাড়ির ভাড়া কেমন হওয়া উচিত তার একটি চূড়ান্ত নির্দেশিকা তৈরি করেছে সিটি কর্পোরেশন। এটি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে কার্যকর করা হবে। 1991 সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন থাকলেও ঢাকায় ভাড়া বাজারের অনিয়ম যেন নিত্যদিনের ঘটনা। ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি, নিরাপত্তাহীন বাড়ি, অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, কোনো চুক্তিবদ্ধ নেই, আর ভাড়াটিদের নানা ধরনের হয়রানি। এসব সমস্যায় ডিএনসিসিকে নতুন নীতিমালা তৈরি করতে বাধ্য করেছে। নাম্বার 1, এলাকা ভিত্তিক ভাড়ার রেট কার্ড। ঢাকার কোন এলাকায় সর্বোচ্চ কত ভাড়া নেওয়া যাবে তা নিয়ে ডিএনসিসি একটা অফিসিয়ালি রেট কার্ড প্রকাশ করবে। এই রেট মানতে হবে বাড়িওয়ালাদের। নাম্বার 2, ভাড়াটিয়াদের প্রবেশ প্রস্থান অধিকার। ভাড়াটিয়াদের বাসায় ইচ্ছে মতো প্রবেশ এবং প্রস্থান করার অধিকার আইনেই আছে। এবার তা কঠোরভাবে কার্যকর করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। নাম্বার 3, নিরাপত্তা কমপ্লায়েন্স বাধ্যতামূলক। যে কোনো বাড়ি ভাড়া দেওয়ার আগে থাকতে হবে সম্পূর্ণ অগ্নি নির্বাপন ব্যবস্থা, ভূমিকম্প সুরক্ষা, ন্যূনতম নিরাপত্তা মান। এসব না থাকলে বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিতে পারবেন না। নাম্বার 4, হোল্ডিং ট্যাক্স না দিলে সেবা বন্ধ। অনেক বাড়িওয়ালা ভাড়ার তুলনায় কম হোল্ডিং ট্যাক্স দিয়ে থাকেন। এবার ডিএনসিসি তাদের ট্যাক্স তথ্য সরাসরি ভাড়াটিয়াদের জানিয়ে দেবেন এবং ট্যাক্স না দিলে সিটি কর্পোরেশন কোনো ধরনের সেবা দিবেন না। নাম্বার 5, ভাড়ার চুক্তিপত্র অনলাইন ফরম্যাট। এখন থেকে ভাড়া চুক্তি হবে স্ট্যান্ড ফরম্যাটে। নাম্বার 6, রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম নেই। যেসব বাসায় চুপি চুপি বাণিজ্যিক কার্যক্রম চলছে এসব বন্ধ করতে বিশেষ ট্রান্সপোর্ট গঠন করা হবে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ঢাকার ভাড়া বাজার হবে নিয়ন্ত্রিত, ভাড়াটিয়া হবেন নিরাপদ এবং বাড়িওয়ালা হবেন আইনানুগ, আর বাড়ি ভাড়ায় দীর্ঘদিনের অনিয়ম বিশৃঙ্খলার অবসান ঘটবে। আপনি কি মনে করেন ডিএনসিসির এই সিদ্ধান্ত ঢাকার বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে সহায়ক হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।